আমরা সুস্থ ধারার রাজনীতি চাই। আমরা আওয়ামী লীগ চাই না, আমরা বিএনপি চাই না, আমরা জামাত চাই না, আমরা নতুন কাউকে চাই। অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। বাঙালি ৭১-এর মতো আবারও প্রমাণ করলো কোনো অন্যায় তারা সহ্য করে না। গণভবনে গিয়েছেন, আপনি কেন যান নাই? আমি লেট করে ফেলছি। শাড়িগুলো আমার অনেক পছন্দ ছিল, জামদানিগুলো আমি নিতে চাইছিলাম, বাট আমি লেট করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, জামদানি এবং মোদি যে ওকে কান্দে বরমগুলো গিফট করছিল ওগুলা। উনি যে আসলে দেশ থেকে পালাবেন এটা কি ভেবেছিলেন? অবশ্যই ভেবেছি। খুনি কখনো বুক চিতিয়ে দাঁড়াতে পারে না। আবু সাইদ ভাইরা খুনি ছিল না, ওরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সে ছিল খুনি, চোর, দেশের সব সম্পদ লুট করে খাইছে, সে তো অবশ্যই পালাবে। আপনি গণভবনে গেলেন, গিয়ে ওনাকেও পেলেন, কি করতেন? থাপ্পড় মারতাম, জুতা দিয়ে মারতাম। এখন মারতে না পেরে কষ্ট লাগতেছে। মানে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি এই দেশে থাকবে? আমরা আওয়ামী লীগ চাই না, আমরা বিএনপি চাই না, আমরা আর ওরকম নোংরা রাজনীতি চাই না। আমরা চাই সুস্থ ধারার রাজনীতি, যারা জনগণের কথা বলবে, যারা জনগণকে বুঝবে। এই হাসিনার শাসনামলে আসলে মানুষের মত প্রকাশের একটা স্বাধীনতা, একটা হস্তক্ষেপ ছিল। এটা সবচেয়ে ভালো আপনারা জানেন। আপনারা নিউজ প্রকাশ করতে পারেন নাই। আপনারা নিউজ প্রকাশ করতে পারছেন? বলেন, আপনারা নিউজ প্রকাশ করতে পারেন নাই। হাসিনার আমলে যে মানুষের কথা বলার বাক স্বাধীনতা ছিল না, এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা, আমাদের টেলিভিশন চ্যানেলগুলা, যেখানে আমাদের ভাইরা মরতেছিল, আমরা দেখতেছিলাম বাতাবি লেবুর ফলন। এটার হচ্ছে আপনারা, উদাহরণ হচ্ছেন আপনারা। এক আপু আমাকে বলছিলেন যে উনাকে আর হাসিনা বলবেন না, খুনি হাসিনা। খুনি হাসিনা, খুনি হাসিনা, খুনি হাসিনা, খুনি হাসিনা। আজকে গণভবনে যেতেন, উনাকে পাইতেন, কি করতেন? আমি ওরাকে কি করতাম আমি নিজে বলতেও পারবো না। এখন আমি কি করতাম? তুমি এত খুশি কেন বলো? আমি খুশি কারণ শেখ হাসিনা চলে গিয়েছে। স্বাধীন হয়েছে। আপা, অনুভূতি কেমন আসলে আপনাদের আজকে? আজকে অনুভূতি হচ্ছে যে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, একরকম বলা যায়। ছাত্ররা আবার বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে যে ছাত্ররা পারে বাংলাদেশ স্বাধীন করতে। বারবার ইতিহাস সৃষ্টি করেছে ছাত্ররা, 52-তে, 171-এ আর এই 24-এ।